এবার রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ কোয়েল মল্লিকের। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কোয়েল মল্লিকের ফুল পরিবর্তনের জল্পনা। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, এবার রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ কোয়েল মল্লিকের। দেখো, তোমায় বলি যে কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেস, তিনি আজকেই একেবারে তিনি ইস্তফা দিয়েছেন। আমরা এর আগেই শুনেছিলাম যে তিনি ইস্তফা দিয়েছেন, যদিও সেই সময় তিনি মেইল মারফত ইস্তফা দিয়েছিলেন, কিন্তু রাজ্যসভার সাংসদদের নিয়ম অনুযায়ী তাকে সশরীরে হাজির হয়ে তাকে কিন্তু ইস্তফা দিতে হয়। সেক্ষেত্রে আজকে যে চিঠি আমরা দেখতে পাচ্ছি যে কোয়েল মল্লিক তিনি কিন্তু আজকেই ইস্তফা দিলেন এবং ভূপেন্দ্র যাদবের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এখন কোয়েল কি তাহলে আবার এই সুস্মিতা দেব, প্রকাশচিক বরাইক এবং সুখেন্দু শেখর রায়ের মতো আবারও পুনরায় রাজ্যসভায় যাবেন? সেটা কিন্তু সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে। কিন্তু সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি যে এই কোয়েল মল্লিক তিনি তার পাশাপাশি আরো একজন তৃণমূল সাংসদ তিনিও কিন্তু চলতি অধিবেশনই তিনি ইস্তফা দিতে পারেন বলে জানা যাচ্ছে। তোমায় জানাই যে কোয়েল মল্লিকের বাড়িতে 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে একেবারে জানুয়ারি মাসে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি গিয়ে কিন্তু প্রস্তাব দিয়েছেন এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে মানিকা গুরুস্বামী, রাজীব কুমারের সঙ্গে কোয়েল মল্লিক তিনিও কিন্তু নির্বাচিত হয়ে একেবারে রাজ্যসভায় গিয়েছিলেন। রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিক তিনি ইস্তফা দিলেন এবং এই ক্ষেত্রে বলা যেতেই পারে যে আরো একজন সাংসদ রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় কিন্তু কমলো। এখন দেখার যে কোয়েলের জায়গায় রাজ্যসভায় কে নির্বাচিত হয়। বেশ, রাজা ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাজা সাহা। যে খবরে আমরা নজর রেখেছি, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েল মল্লিকের। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, কোয়েল মল্লিক তিনি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরেছেন। একদম, দেখো, কোয়েল মল্লিক তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভায় গিয়েছিলেন, যদিও এখনো কোনো অধিবেশনে তিনি অংশগ্রহণ করেননি। ইতিমধ্যে তিনি আজকে ইস্তফা পত্র দিয়েছেন এবং ইস্তফা পত্র অর্থাৎ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা পত্র দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইতিমধ্যে আজকে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে। আমরা দেখেছি ভূপেন্দ্র যাদব তিনি বিশেষ দায়িত্বে ছিলেন এ রাজ্যে ভোটের সময় বিজেপির। সেক্ষেত্রে ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার আজকে সৌজন্য সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ আমরা দেখেছি সুস্মিতা দেব থেকে শুরু করে প্রকাশচিক বরাইক এবং সুখেন্দু শেখর তারা যখন ইস্তফা দিলেন তারপরে কিন্তু তারাও সৌজন্য সাক্ষাৎ করেছিলেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে। তারপর রাজ্য বিজেপির কার্যালয় অর্থাৎ সল্টলেকে বিজেপি রাজ্য সভাপতির হাত থেকে তারা বিজেপির পতাকা নেন এবং তারপরই তারা বিজেপির রাজ্যসভার সাংসদ হিসেবে যান এবং আগামীকালই জানা যাচ্ছে বিজেপি রাজ্যসভার সাংসদ হিসেবে তারা শপথ নিতে পারেন আগামী 19 তারিখে রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পর। অর্থাৎ এই যে যারা তৃণমূলের তিন রাজ্যসভার সাংসদ ছিল তারা ইস্তফাপত্র দেওয়ার পরই তারা বিজেপিতে যোগদান করলেন এবং আজকে কোয়েল মল্লিক ইস্তফাপত্র দেওয়ার পর, অর্থাৎ কোয়েল মল্লিক বিদেশে ছিলেন, বিদেশ থেকে ফেরার পরই তিনি আজকে ইস্তফাপত্র দেন এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে, এবং তারপরই ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার যে সৌজন্য সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবার দেখার বিষয় যে এই যে পদটি কোয়েল মল্লিকের যে পদটি ভ্যাকেন্ট হলো অর্থাৎ খালি হলো, এবার এরপরই নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নোটিফিকেশন বের করা হবে যে এই পদটি খালি হয়েছে এবং দেখার বিষয় এই পদে অর্থাৎ এই খালি হওয়ার সাংসদ পদে কে যেতে চলেছে। পাশাপাশি ইতিমধ্যে আরো একটি তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ খালি হতে চলেছে অর্থাৎ ইস্তফা দিতে চলেছে বলেই আরেকজন সাংসদ সূত্রের খবর। বেশ, কোয়েল মল্লিকের খবরে আমরা নজর রেখেছি। এছাড়াও আরও একজন সাংসদ তিনিও ইস্তফা দিতে চলেছেন, এমনটা সূত্রের খবর। ধন্যবাদ রেশমি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রেশমি দাস।